আমাদের ইন্ডিয়ায় 99% মেয়ের কাছে এখনো এই চয়েসটা করবার অপশনই থাকে না। তাই যদি তুমি এই ভিডিওটায় ক্লিক করেছো, দেন ইউ আর ওয়ান অফ দোজ লাকি ওয়ান হু ক্যান চুজ। শুরুতেই বলে রাখি, এটা একটা কাপল ভিডিও, সো হয় পার্টনারের সাথে বসে দেখো, নয় পরে পার্টনারকে শেয়ার করে দিও। অ্যাজ এ মম আমি যা এক্সপিরিয়েন্স করেছি, যা ভুল করেছি, সেখান থেকে তোমাদের শেখার অপশন রয়েছে। তাই ভিডিওটা লাস্ট অব্দি দেখো, কারণ আমি কিছু পার্সোনাল মিস্টেকও পরে শেয়ার করব। আমি বাচ্চা খুব ভালোবাসি। এই কারণে জাস্ট প্রেমের জোয়ারে ভেসে গিয়ে এই উত্তাল পৃথিবীতে একটা বাচ্চা আনার কোনো মানে হয় না। কারণ তুমি বাচ্চার হাসি ভালোবাসো, বাচ্চার কিউটনেস ভালোবাসো, কিন্তু বাচ্চার পটি ভালোবাসো কি? বাচ্চার ট্যান্ট্রাম ভালোবাসো? দিনের পর দিন, মাসের পর মাস, নিদ্রাহীন রাত্রি, 24/7 আলটিমেট বেবি কেয়ার, এগুলোর জন্য তুমি কতটা রেডি? পয়েন্ট ওয়াইজ কিছু কথা বলি, তবেই তুমি ডিসিশন নিতে পারবে যে তোমরা বাচ্চা নেওয়ার জন্য রেডি। ফার্স্ট, ওয়াই ডু ইউ ওয়ান্ট এ বেবি নাও? নিজেদের প্রশ্ন করো, তোমরা কি সত্যি এই মুহূর্তে বাচ্চা চাও, নাকি কন্টিনিউয়াস ফ্যামিলি প্রেশার, এজ বেড়ে যাচ্ছে, লোকে কি বলবে, বা সিম্পলি ফিয়ার অফ মিসিং আউটের চক্করে তোমরা বেবি প্ল্যানিং করতে বসেছ? সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো এখনকার যুগে আর সবাই সচেতন, মারা ফিজিক্যালি বাচ্চা প্ল্যানিং করার আগে অ্যান্ড ফিনান্সিয়ালি করিয়ে নেন। কিন্তু এটা মনে রাখতে হবে যে ফিজিক্যালি ফিট থাকাটা শুধুমাত্র মায়ের রেসপন্সিবিলিটি বা মায়ের জন্য ইম্পর্টেন্ট নয়, ইকুয়ালি ফাদারের হেলথটাও কিন্তু ম্যাটার করে, যেখানে আমাদের কিন্তু একটা গাফিলতি থেকে যায়। অ্যাকর্ডিং টু ইউরোপিয়ান সোসাইটি অফ হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজি, ফাদার আনহেলদি হলে বা ওবেসিটি, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এই ধরনের কোমরবিডিটি তিনটের বেশি থাকলে 25%-এরও বেশি চান্স থাকে মিসক্যারেজ বা একটোপিক প্রেগন্যান্সির। তাই বাবাদের চেক আপ করাটাও কিন্তু ইকুয়ালি জরুরি। আরেকটা ছোট্ট সাজেশন, বাচ্চা প্ল্যান করা 3 মাস আগে থেকে রেগুলার চেক আপে থাকো, ডু ইট হেলদি অ্যান্ড এক্সারসাইজ। মেন্টাল অ্যাসপেক্ট হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। প্রথমে আমি সেজন্য শুরুই করেছিলাম মেন্টালি কতটা প্রিপেয়ার্ড কিনা সেই নিয়ে। আবার রিপিট করছি, প্যারেন্টিং ইজ ওয়ান অফ দি মোস্ট এক্সস্টিভ জব, ট্রাস্ট মি। আমার হাজব্যান্ড একজন ডক্টর। যখন আমাদের নিউবর্ন বেবি, তখন সে বলতো, ভাই এর চেয়ে 48 আওয়ার্স এমার্জেন্সি ডিউটি করা অনেক সহজ। সো ইউ ক্যান গেস হাউ হার্ড ইজ দ্য নিউবর্ন। তো নিজেকে কোয়েশ্চেন করো, আর ইউ রেডি ফর দ্যাট মেন্টাল বার্নআউট, স্লিপলেস নাইটস, ট্যান্ট্রামস, গ্রোথ স্পার্টস, স্ট্রেঞ্জার অ্যাংজাইটি, অ্যাসিড রিফ্লাক্স, কলিক্স? না, আমি তোমাদের ভয় খাওয়াতে বসি, কিন্তু ট্রাস্ট মি, এমন সব টার্মস এসে তোমার মাথায় পড়বে যে তোমার মাথার ঘুম উড়ে যাবে। প্রথম 3 মাস ইউ ডোন্ট লিভ, ইউ জাস্ট হ্যাভ দ্য পারমিশন টু সার্ভাইভ। এই মেন্টাল প্রিপেয়ারনেসটা থাকা কিন্তু ভীষণ জরুরি। আর যদি তুমি কোনো মেন্টাল কন্ডিশনস লাইক ক্লিনিক্যাল ডিপ্রেশন, ইমোশনাল ব্রেকডাউন, মুড সুইংস এসবের মধ্যে দিয়ে যাচ্ছ, দেন স্টপ, রেড ফ্ল্যাগ। ডোন্ট প্ল্যান এ বেবি অ্যাজ অফ ফর নাও। বাচ্চা নিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। এর চেয়ে বড় ফ্রডুলেন্স আর হয় না ভাই। তোমার জীবন তো যাবেই, তাতে তোমার প্রাণের চেয়েও প্রিয় সন্তানের জীবনটাও কিন্তু ভীষণভাবে অ্যাফেক্টেড হবে। সো ফার্স্ট টেক ইউর টাইম, হিল ইউরসেলফ, দেন প্ল্যান। থার্ড পয়েন্টে আসা যাক, আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখন অ্যাজ এ কাপল তোমাদের যে খরচ, বাচ্চা হওয়ার সাথে সাথেই সেটা 4 টাইমস বেশি হয়ে যাবে। ধরো তোমাদের দুজনের এখন সম্মিলিত খরচ 20K, এটা বাচ্চা হওয়ার সাথে সাথে 80K হতে বাধ্য, এবং এটা কখনো কমবে না। প্ল্যান তখনই করো যখন তোমরা ফিনান্সিয়ালি স্টেবল অ্যান্ড ক্যান হ্যান্ডেল দ্যাট কাইন্ড অফ অ্যামাউন্ট উইদাউট বার্নিং ইয়োরসেলফ আউট। সাপোর্ট সিস্টেম, আমাদের সোসাইটিতে জেনারেশনস আফটার জেনারেশনস এই ট্রেন্ডটা চলে আসছে যে বাচ্চাকে দেখার সোল রেসপন্সিবিলিটি মায়ের। আই জাস্ট হেট ইট। বাচ্চা মানুষ করা ইকুয়ালি বোথ প্যারেন্টসের দায়িত্ব হওয়া উচিত, আর এতে বাচ্চার ডেভেলপমেন্টও ভালো হয়। সে ছোট থেকে বাড়িতে ইকুয়ালিটি দেখে শেখে, এই মিসোজিনিস্ট ব্যাপারটা তখন তার মধ্যে কিন্তু গ্রো করার চান্স অনেক কমে যায়। যদিও আমি এখন অনেক বাবাদের দেখছি, মানে ম্যাক্সিমাম আমার সার্কেলের মধ্যে ম্যাক্সিমাম বাবা কিন্তু তাদের রেসপন্সিবিলিটি পালন করছে এবং তারা ইকুয়ালি প্যারেন্টিং এর জন্য এগিয়ে আসছে, উইচ ইজ ওয়ান্ডারফুল অ্যান্ড আই এম ভেরি প্রাউড ফর দেম। কিন্তু আমাদের সোসাইটি সে তো এখনো ইকুয়াল প্যারেন্টিং এর জন্য রেডি নয়। তাই ম্যাটারনিটি লিভ 6 মাসের হলেও প্যাটার্নিটি লিভ অনলি ফর 30 days। দুজনে অ্যাটলিস্ট 6 মাস একসাথে বাচ্চাকে টাইম দিতে পারবে এরকম একটা টাইম ফ্রেমের মধ্যে বেবি প্ল্যান করার চেষ্টা করো। আমি করে নিতে বলছি না, জাস্ট চেষ্টা করতে বলছি। সবকিছু তো আমাদের হাতে থাকে না। কারো বাবা অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে পারেন, আর্মিতে থাকতে পারেন, সেক্ষেত্রে
বাবার ক্ষেত্রে ইকুয়ালি টাইম দেওয়াটা পসিবল হবে না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। সেক্ষেত্রেও যেন মায়ের পাশে একটা সলিড সাপোর্ট সিস্টেম থাকে, এই ব্যাপারটা এনশিওর করে তবেই কিন্তু বেবি প্ল্যানিং এর দিকে এগিয়ে। এই জায়গাটায় আমি একটা মস্ত বড় ভুল করেছিলাম, ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আমি সেটা বলবো। আর যারা বলে বাচ্চা করে নে, মানুষ আমরাই করব, তাদের কিন্তু এই ভিডিওটা দেখাতে ভুলবে না। তারা প্রিপেয়ার্ড তো বাচ্চাকে মানুষের মতন মানুষ করার জন্য। রিলেশনশিপ স্ট্রেংথ আনইম্পর্টেন্ট টপিক মনে হতে পারে, কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি কনসিডার্ড। বাচ্চা পৃথিবীতে আসার আগে এই জায়গাটা বোঝা একটু ডিফিকাল্ট, তবু আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেহেতু প্যারেন্টিং ইজ আ ভেরি ডিমান্ডিং জব, মেক শিওর দ্যাট বোথ অফ ইউ আর অন দ্য সেম পেজ। তাহলে কিন্তু লং টার্মেও তোমাদের নিজেদের রিলেশনশিপেও প্রভাব পড়বে। প্যারেন্টিং ক্যান বি আ বিউটিফুল এক্সপিরিয়েন্স যদি দুজনের মধ্যে বোঝাপড়াটা ঠিক থাকে, রেসপন্সিবিলিটি শেয়ার থাকে। কিন্তু আবার উল্টোও হতে পারে, যদি কোনো একজন পার্টনার টু ক্যাজুয়ালি নিয়ে নেয়, পুরো রেসপন্সিবিলিটি অন্য পার্টনারের উপরে চাপিয়ে দেয়, এটা কিন্তু রিলেশনশিপে ভীষণ বাজেভাবে এফেক্ট ফেলবে। বিলিভ মি অর নট, বিকামিং নিউ প্যারেন্ট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং পার্ট অফ ইয়োর ম্যারিড লাইফ। কেরিয়ার, এই খেলে কিন্তু মেয়েরা একটু পিছিয়ে আসে, আর সেটাও স্বাভাবিক, কারণ মা হলে কেরিয়ারে আমরা যতই বলি একটা এফেক্ট পড়বেই পড়বে। এবার কেরিয়ার না বাচ্চা, কোনটা চুজ করবে? কেরিয়ারটাও কিন্তু তোমার একটা সন্তান, একটু ভেবে দেখো, বহু পরিশ্রম, বহু রাত জাগা, বহু স্যাক্রিফাইস আছে কেরিয়ারটা দাঁড় করানোর পিছনে। তুমি কেরিয়ার ওয়াইজ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছো, কেরিয়ারে ব্রেক নেওয়ার অপশন আছে কি, এসব ভেবেই কিন্তু মাঠে নেমো। এরকম যেন না হয় যে বাচ্চার জন্য তোমাকে কেরিয়ার স্যাক্রিফাইস করতে হলো এবং বাচ্চা বড় হতে হতে সারা জীবন ধরে শুনলো কিভাবে তার মা তার জন্য কেরিয়ার স্যাক্রিফাইস করেছে এবং একটা গিল্ট ট্রিপের মধ্যে সে বড় হলো। নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা কিন্তু বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য ভীষণভাবে ক্ষতিকর। আশা করি সব পয়েন্টগুলো কভার করতে পারলাম। এবার আসি আমাদের করা কিছু ভুলের কথায়, খুব ইম্পর্টেন্ট, দেখতে থাকো। ফার্স্ট পয়েন্টটা খুব বোকা। আমরা বেবি প্ল্যান করেই ট্রাই করা শুরু করেছিলাম, কিন্তু ফার্স্ট মান্থেই যে প্রেগনেন্ট হয়ে যাবো সেটা ভাবিনি। সো এটা মাথায় রাখবে গাইজ, তোমার 5 দিনও লাগতে পারে, আবার 5 মাসও লাগতে পারে ফর এ নর্মাল প্রেগন্যান্সি। সেকেন্ড ব্লান্ডার যেটা আমরা করেছিলাম, আমাদের সাপোর্ট সিস্টেমের একটা বিশাল ঘাটতি হয়েছিল। আমরা এটা নিয়ে জাস্ট ভাবিনি, আমরা এটা প্রিজিউম করে নিয়েছিলাম যে আমাদের বাবা মাই আমাদের সাপোর্ট সিস্টেম হতে পারবে, এবং আমাদের বাবা মাও প্রথম থেকে যথেষ্ট সাপোর্টিভ ছিলেন। তারাও ভেবে নিয়েছিলেন যে তারা এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবেন, কিন্তু বাচ্চা হবার পর দেখা গেল তারা ফিজিক্যালি এই জিনিসটা হ্যান্ডেল করতে পারছে না বিকজ অফ ভেরিয়াস কাইন্ড অফ হেলথ ইস্যুস। সো কি হলো, পুরো চাপটা পড়ে গেল আমাদের ঘাড়ে, বিশেষ করে আমার ঘাড়ে, কারণ আমার হাজবেন্ড ডক্টর এবং তখন সে যতটা পারতো টাইম আমাকে দিত, বাচ্চাকে দিত, কিন্তু ডিউটিও তো নেগলেক্ট করতে পারে না। সেই আনক্যালকুলেটেড স্ট্রেসের ফলে আমার এমন কিছু হেলথ ইস্যুস হয়ে যায়, লং টার্ম হেলথ ইস্যুস, যার জন্য আমি এখনো ভুগছি। বেবি প্ল্যানিং একটা ইরিভার্সেবল ডিসিশন, একবার তীর বেরিয়ে গেলে কিন্তু আর ফেরার উপায় নেই। ননভেজ জোকস মারছি না ভাই, এটাই বাস্তব। আমি যা কথা বললাম প্রতিটা পয়েন্ট ভেবে ভালো করে তারপর ডিসিশনটা নিও প্লিজ। আশা করি তোমাদের কিছু হেল্প করতে পারলাম। ভালো লাগলে ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করো প্লিজ, আর এই চ্যানেলের বাকি সমস্ত ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে নিও।